বাবা মহাদেব কেন গাঁজা খান, রহস্যমিত এবং বাস্তবতা। হর হর মহাদেব। বন্ধুরা, আজ আমরা এক রহস্যময় ও বিতর্কিত বিষয়ের কথা বলবো। বাবা মহাদেব কেন গাঁজা গ্রহণ করেন? এটি কি শুধুই পৌরাণিক কাহিনী, নাকি এক গভীরে রয়েছে আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা? আসুন আমরা সত্যের অনুসন্ধানে যাত্রা শুরু করি। পুরাণ অনুযায়ী যখন দেবতারা ও অসুররা সমুদ্র মন্থন করেন, তখন উঠে আসে এক ভয়ঙ্কর কালকূট বিষ। এই বিষের তীব্রতা থেকে সৃষ্টিকে রক্ষা করতে বাবা মহাদেব তা গলাধ্যকরণ করেন। এর ফলে তার কণ্ঠ নীল হয়ে যায়, তিনি হয়ে ওঠেন নীলকণ্ঠ। তখন তার শরীরে অসহ্য জ্বালা সৃষ্টি হয়, যা প্রশমিত করতে দেবতারা তাকে ভাং, ধুদ্রা ও গাঁজার রস গ্রহণের পরামর্শ দেন। বিশ্বাস করা হয় এটি তার ধ্যান ও আত্মসংযোগ বজায় রাখতে সাহায্য করে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি কেবলই পৌরাণিক গল্প, নাকি এর গভীরে রয়েছে এক দুর্দান্ত দর্শন? শিব ভক্তদের মতে গাঁজা মহাদেবের প্রসাদ। তাদের বিশ্বাস এটি গ্রহণ করলে শিবের মতো এক ধরনের আনন্দময় ও নির্লিপ্ত ভাব লাভ করা যায়। অনেক সন্ন্যাসী ও তান্ত্রিক ধ্যান এবং সাধনার জন্য এটি ব্যবহার করে থাকেন। কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যি আধ্যাত্মিক শক্তি প্রদান করে, নাকি শুধুই এক মানসিক প্রবণতা? শিব কি আমাদের জন্য সত্যি এই পথ বাতলে দিয়েছে, নাকি এটি কেবলই লোককথা? শিব হলেন ধ্যানের প্রতীক। তিনি যুগ যুগ ধরে গভীর ধ্যানে মগ্ন থাকেন। অনেক যোগী ও সাধক বিশ্বাস করেন নির্দিষ্ট মাত্রায় গাঁজা গ্রহণ করলে মনে এক ধরনের প্রশান্তি লাভ করে, যা ধ্যানের গভীরতাকে বাড়িয়ে তুলতে পারে। তবে এটি কি সত্যিই ধ্যানে সহায়ক, নাকি এটি এক বিভ্রান্তি মাত্র? শিব তো স্বয়ং নিয়ন্ত্রিত ছিলেন, কিন্তু আমরা কি সেই নিয়ন্ত্রণ বজায় রাখতে পারি? আসলেই কি গাঁজা আমাদের মানসিক স্থিরতা বাড়ায়, নাকি এটি ধীরে ধীরে আমাদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে? বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে কি বলছে? বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে গাঁজার মধ্যে থাকে ক্যানাবিনয়েড নামক যোগ, যা মস্তিষ্কের নির্দিষ্ট রিসেপ্টরের সঙ্গে সংযোগ স্থাপন করে। এটি স্ট্রেস কমাতে সাহায্য করে এবং একটি শিথিল অনুভূতি সৃষ্টি করে। তবে এটি নিয়ন্ত্রণহীন হলে নেশার দিকে ধাবিত করতে পারে। তাহলে প্রশ্ন হলো, শিব কি ধ্যানের জন্য গাঁজাকে ব্যবহার করতেন, নাকি এটি শুধুই এক প্রতীকী ধারণা? আধুনিক সমাজ ও বিতর্ক। আধুনিক সমাজে গাঁজা নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। কেউ বলে এটি নেশাদ্রব্য, আবার কেউ বলে এটি চিকিৎসার উপযোগী। ভারত, নেপালের মতো কিছু দেশে এটি অধিকাংশ বৈধ, তবে নিয়ন্ত্রিত ব্যবহারের অধীনে। তাহলে প্রশ্ন হলো, শিবের প্রসাদ কি আমাদের জন্য গ্রহণযোগ্য, নাকি এটি শুধুই এক পৌরাণিক প্রতীক? আধুনিক গবেষণা এই বিষয়ে কি বলে? শেষ পর্যন্ত বাবা মহাদেবের গাঁজা গ্রহণ করা একটি প্রতীক শিক্ষা বহন করে। এটি আমাদের শেখায় যে আত্মনিয়ন্ত্রণ, ধ্যান ও মানসিক স্থিরতার প্রকৃত শক্তি। শিব শুধু শক্তির প্রতীক নন, তিনি ধ্যান, সংযম ও জ্ঞানের প্রতীক। তাই আসুন আমরা শিবের সত্যিকারের শিক্ষা গ্রহণ করি, আত্মনিয়ন্ত্রণের পথে চলি, জ্ঞানের আলো গ্রহণ করি এবং জীবনের ভারসাম্য বজায় রাখি। কারণ প্রকৃত শক্তি আসে জ্ঞানের মাধ্যমে, নেশার মাধ্যমে নয়। তাই উদাহরণস্বরূপ একটি এক্সপ্লেন স্টোরি। একসময় এক ছোট্ট গ্রামে প্রবল খরা দেখা দেয়, সফল শুকিয়ে যায়, নদী নালা শূন্য হয়ে পড়ে। গ্রামের লোকেরা হতাশ হয়ে যায়। কিন্তু সেই গ্রামে বাস করত এক অটল শিব ভক্ত রঘু। সে প্রতিদিন ভগবান শিবের পূজা করত, নির্বিচার ভগবানের প্রতি বিশ্বাস রাখত। রঘু বিশ্বাস করত মহাদেব একদিন তার এবং তার গ্রামের কষ্ট দূর করবেন। তাই সে প্রতিদিন তার ছোট্ট মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ঢালতো। যদিও গ্রামের লোকেরা তাকে উপহাস করত, তারা বলতো, শুধু পূজা করলেই কি বৃষ্টি আসবে? কাজের কাজ কিছুই করো। একদিন এক অজ্ঞাত প্রতীক, যিনি আসলে মহাদেবের রূপ ধরে এসছে, রঘুর কাছে এসে খাবার চাইলো। রঘুর নিজের কাছে খুব সামান্য খাবার ছিল, তবুও সে আনন্দের সঙ্গে সেই প্রতীককে খাওয়ালো। প্রতীক আশীর্বাদ দিয়ে বললেন, তোমার বিশ্বাস কখনো বৃথা যাবে না, মহাদেব তোমার ভক্তি দেখেছেন। ঋষির অভিশাপ ও সংকট। গ্রামের এক ঋষি, যিনি বাস্তববাদী ছিলেন, তিনি রঘুর এই নির্ভরশীলতা পছন্দ করতেন না। তিনি রঘুকে বললেন, যদি তোমার বিশ্বাস এতই শক্তিশালী হয়, তাহলে আগামীকাল সূর্যোদয়ের আগেই বৃষ্টি হওয়া উচিত, না হলে তুমি তোমার শিবলিঙ্গ ধ্বংস করে দেবে। রঘুর সংকল্প ও মহাদেবের দর্শন। রঘু দুঃখ পেলেও তার বিশ্বাস অটল হলো না। সে শিবের মন্দিরে গিয়ে কাঁদতে লাগলো, প্রভু, আপনি যদি সত্যি আমার প্রার্থনা শুনে থাকেন, তবে আমাকে রক্ষা করুন। রাতে রঘু স্বপ্ন দেখলো, যেখানে মহাদেব বলছেন, তোমার ধৈর্য পরীক্ষা করা হচ্ছে, কাল সকালে যা হবে তা তোমার বিশ্বাসের প্রতিদান। পরের দিন সূর্য ওঠার আগেই আকাশ কালো মেঘে ঢেকে যায়, ঝড় বৃষ্টি শুরু হয়, ফাটামাটি বৃষ্টিতে ভিজে ওঠে।
পুকুর নদী আবারও পূর্ণ হয়। ঋষি ও গ্রামের লোকেরা অবাক হয়ে গেল। তারা বুঝলো শিব ভক্ত রঘুর বিশ্বাস সত্যিই ছিল। গ্রামের সবাই রঘুর কাছে এসে ক্ষমা চাইলো, আর রঘু হাসি মুখে বলল, মহাদেব কখনোই তার ভক্তদের ভুলে যায় না, শুধু আমাদের ধৈর্য রাখতে হয়। এই গল্পে আমাদের শেখায় সত্যিকারের বিশ্বাস ও ধৈর্য আমাদের কঠিন সময়ের আশীর্বাদ এনে দিতে পারে। গল্পটি এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অদৈবত্য ধারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।